মেয়েরা আসলে অনেক কিছু সময়ের সাথে সাথে ভুলে যায়, এটাই বাস্তব। ভুলে যায় বলতে সে জোর করে ভুলে যায় না, সময় তাকে ভুলিয়ে দেয়। না হয় ভুলে থাকার অভিনয় করে। ঘুম থেকে উঠেই শুরু হয় জীবন যুদ্ধ। এটা দাও, ওটা দাও, সব কিছু এগিয়ে দিতে হবে। অফিসের টিফিনটাও ঠিকঠাক দিতে হবে। আর তার পর্ব শেষ হতে না হতেই বাচ্চাকে নিয়ে ব্যস্ততা। দিন বাড়ার সাথে সাথেই তালে তাল মিলিয়ে বেড়াতে থাকি। সেই সাথে সাথে সংসারের নিত্যদিনের কাজ তো চলতেই থাকে। এই সব করতে করতে নিজেকে সময় দেওয়ার কথা ভুলেই যায় মেয়েরা। এর ফলস্বরূপ স্থূল শরীর, চেহারার বয়সের ছাপ খুব সহজেই পড়ে যায়, যা ঘরের লোকদের মন রাঙাতে সক্ষম হয় না। আর ঘরের লোক মেয়েদের এই ব্যস্ততাকে পুঁজি করে নিজের বিলাসিতা ভোগ করে বাকিটা সময় পরক্রিয়াতে ডুব দেয়। কারণ একটাই, ঘরের মানুষটা আর আগের মতো সময় দিতে পারছে না। যে মেয়ে, তারই ঘর, তারই বাচ্চা, বাবা মাকে দেখার জন্য নিজের সব কিছু বিসর্জন দিচ্ছে প্রতিনিয়ত। অনেক ক্ষেত্রে নিজের স্বপ্নটুকুও গলা টিপে হত্যা করছে, সেখানেও সে তার মূল্যটুকুও পায় না। এই যে সবকিছু ভুলে থেকে সংসারের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেওয়ার বিনিময়ে যদি কিছু নাই পেল, তবে কি লাভ এই উৎসর্গের? অনেক ক্ষেত্রে ঘরের মানুষটা সব দিক দিয়ে পারফেক্ট থাকলেও ঘরে আর ছেলেদের মন বসে না। তাদের বাইরের নেশাই যেন বড় নেশা, সে কথা আলাদা। তবে বেশিরভাগ ছেলেরাই ঘরের মেয়েদের সান্নিধ্য না পেয়ে অন্য কাউকে মনের কোণে জায়গা করে দেয়। এটা মেয়েদের ক্ষেত্রেও ঘটতে পারে। অনেক পুরুষ নিজেকে নিয়ে এতই ব্যস্ত থাকে যে তার ঘরের মানুষটার দিকেও লক্ষ্য রাখে না। আসলে জীবন তো চলবেই, ব্যস্ততা থাকবে, এর মাঝে নিজের জন্য একটু সময় তো বের করে নিতেই হবে। যদি নাই পারো নিজের জন্য সময় বের করতে, তবে ওই যে বললাম, মেয়েরা সব ভুলে থাকতে পারে। তবে ঘরের মানুষটা সব অন্যায় করে এসে বিনীত গলায় ক্ষমা চাইলে তার ভুলগুলো ভুলে গিয়ে তার প্রতিদিনের ভুলের সাথেই বেঁচে থাকতে হবে। আর যদি নিজের প্রতি একটু খেয়াল রাখো, নিজের একটা জায়গা ঠিকই তৈরি হবে। আর কোনো ভুল করে তোমার সামনে আসতে একবার হলেও চিন্তা করবে। সব কিছু করার পরেও নিজের জন্য একটু সময় বের করা খুব জরুরি। পরে না হয় ভুলের সাথে ভুলে ভালে জীবনটা পর হয়ে যায়।